জলে ডুবে শিশু মৃত্যু নিয়ে সচেতনতার বার্তা এবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, মিনাখা, হারোয়া, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ সহ একাধিক এরিয়াতে নদীমাতৃক হওয়ায় জলে ডুবের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা সুন্দরবন এলাকার বাসিন্দা। তো আমরা এটাই চাই যে আমাদের দিকে তো প্রচুর জলাশয় আছে, চারিদিকে প্রচুর নদী বা তোমার আছে জলকর, প্রচুর রকম জলাশয় আছে। তো আমরা এইটুকুনি বলবো যে মায়েরা খুব সচেতন থাকুক। চারিদিকে তো জলে ডুবা এই জিনিসটা তো প্রচুর দেখাই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এটাই বলবো যে সবসময় বাচ্চাদেরকে লক্ষ্য রাখুক। কালিম্পং থেকে সুন্দরবন পর্যন্ত যে সচেতনতা শিবির করছি, এটা আমরা শুধু সুন্দরবন বলতে আমরা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সুন্দরবন অঞ্চলের মধ্যে যে অঞ্চলগুলো পড়ছে সবগুলোতেই আমরা সার্ভে করছি। সার্ভে করে সেখান থেকে আমরা বহু কেস আমরা জলে ডুবে মৃত্যু হয়েছে বা হয়নি, ফ্যাটাল নন ফ্যাটাল দুটো কেসই আমরা পেয়েছি। এবং ভবিষ্যতে কোনো মায়ের কোল যাতে আর খালি না হয় সেই জন্য আমরা এই সচেতনতা শিবির প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলে আমরা এই শিবির। অনেকে আছে গ্রামের দিকে, তো রোজাগুনি না করে সোজা যেন হসপিটাল মুখ হয়, এটাই আমরা বলতে চাই সমস্ত মায়েদের। আর ওই বাড়ির বালতি, ছোট ছোট গামলায় জল রেখে দিয়ে আর বাচ্চা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে যেন না থাকে। কোথাও গেছে বাচ্চা, একটু যেন লক্ষ্য রাখে, আশেপাশে তো জল, যেন মারা যেন সবসময় লক্ষ্য রাখে, এটাই আমরা মায়েদের কাছে বলতে চাই। একদিকে সীমান্ত, অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে তারা মায়েদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। তাই সব মিলিয়ে আগামী দিনে তাদের একটাই উদ্দেশ্য, কিভাবে শিশু মৃত্যু কমানো যায় তার সব রকম চেষ্টা করা হবে। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।